আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব আরিফুল ইসলাম বাদশা স্যার, সভাপতি রূপনগর থানা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। অধীর আগ্রহে বসে আছেন সম্মানিত অভিভাবক যারা, আমি বক্তব্য দিব না, দুইটি কথা বলে আমার কথা শেষ করব। আজকে রূপনগর থানা কর্তৃক আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকদের আমি আমার অন্তঃস্থল থেকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। আসলে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ছোট মনেরা যারা উপস্থিত হয়েছে তারা অনেক কষ্ট পাচ্ছে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা বৃত্তি পেয়েছে প্রত্যেককেই আমি আমার হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি, যাতে অভিভাবকরা আগামীতে আবারও তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় এবং আপনাদের সহপাঠী যারা স্কুলে আরও আছে তাদেরকে উৎসাহিত করবেন, বৃত্তি পরীক্ষায় জানে এই 2024 সালে অংশগ্রহণ করাবেন, আমাদের আরও বৃত্তি পরীক্ষায় এগিয়ে যাবে। আমি একটি কথাই বলবো অভিভাবকদের কাছে, মোবাইলের কথা বলছে স্যার, মোবাইলের একটি গল্প বলি। আমার স্কুলের একটি ছাত্র মোবাইল নিয়ে আসছিল, আমি সার্চ করে মোবাইলটা নিলাম একটু উপরের ক্লাসে, পরে এই মোবাইলটা আমি ভেঙে ফেলার কথা বলছি, সামান্য আমি আঘাত করেছি, তো সে এলাকার মোটামুটি দাপট দেখিয়ে অনেক তার অভিভাবক এবং অনেকদিন নিয়ে আসছে, তো নিয়ে এসে মোবাইলটা আমি দিয়ে দিছি, কোনো কথা বলিনি। কোনো কথা না বলার মধ্যে একটু কষ্ট ছিল, সেই কষ্টটা কিন্তু বুকের মধ্যে রেখেছি। তো আমি অভিশাপ দিইনি, 3 বছর পরেও মেট্রিক পরীক্ষা দিতে আসলো, সে সব বিষয় ফেল করলো। সব বিষয় ফেল করাতে তাদের সহপাঠীরা যারা বলছে যে দেখ স্যার সাথে তো তোরা দুই মানে বেয়াদবি করছস, মামচা কনা স্যারের কাছে মামচা বলা। পরের বারে সে আবার পরীক্ষা দিল, 3 বিষয় ফেল করছে। তো 3 বিষয় ফেল করার পরে পরের বার সে এসে আমার কাছে মাপ চেয়েছে, এবার পাশ করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তাকে আমার মন থেকে কিন্তু বলি নাই যে সে ফেল করুক, এটা উপরওয়ালা থেকেই আসে। তা আপনারা অন্ততপক্ষে আপনাদের সন্তানদেরকে এটা শিখান, শিক্ষকদের সাথে যাতে বেয়াদবি না করে, আর শিক্ষকদের গুরুদের যাতে মেনে চলে, আর মোবাইলটা অন্ততপক্ষে আপনারা তাদের হাতে না দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে মোবাইলটা না দেয়। এখন অনেকেই দেখি খাবারের সময় 5-6 মাস যারা তাদেরকে মোবাইল দেখিয়ে খাওয়ায়, এটাও দূর করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সেই মহেন্দ্রক্ষণ যার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, এখন আর ভালো লাগতেছে না। আচ্ছা, আমাদের মাঝে একজন সম্মানিত অভিভাবক এসে উপস্থিত হয়েছেন, আমাদের রূপনগর থানার মহিলা লীগের সভাপতি জনাব নাসরিন মজিদ। তার সন্তানও আজকে বৃত্তি পেয়েছে, তাকে মঞ্চে এসে বসার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমি ট্যালেন্টফুল যাদের নাম ঘোষণা করব, তারা সামনের দিকে এসে দাঁড়াবেন। তারপরে প্রধান অতিথির কাছ থেকে এসে স্কুল মিনহাজ হোসেন, হ্যাঁ মিনহাজ, মোহাম্মদ নাফিজা আক্তার আনিশা, প্রথম শ্রেণী, ঢাকা জারিফ স্কুল। সাবাহার উজ্জামান ওয়াফিক, ঢাকা জারিফ স্কুল, প্রথম শ্রেণী, সাধারণ গ্রেড, প্রথম শ্রেণী, সাধারণ গ্রেড। তাদের
অমিত নাহিয়ান, অনির্বাণ ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় শ্রেণী, অনির্বাণ ইন্টারন্যাশনাল স্কুল। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আসো। স্কুল সাদিয়া খাতুন, সাদিয়া খাতুন কে? ফাতেমা তুজ জহুরা, ঢাকা দাঁড়িয়ে সাধারণ গ্রেড অজিহা জান্নাত, অজিহা জান্নাত, তাহারাত মডেল স্কুল, তাহারাত মডেল স্কুল। ইউসা আলবি আর সানদ, ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল তৃতীয় শ্রেণী, সাধারণ গ্রেড। এবং পল্লবী রানী বর্মন, পল্লবী রানী বর্মন। আর এরই মধ্য দিয়ে আমাদের পুরস্কার বিতরণী পর্বের সমাপ্তি ঘটল। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম বাদশা স্যারকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্য। আরিফুল ইসলাম বাদশা স্যার। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।